মামলার বাদী চিনেন না আসামিকে। আসামির অচেনা মামলাকারী, অথচ গ্রেফতার হচ্ছেন অভিযুক্ত, হচ্ছেন অযথা হয়রানির শিকার। সংস্কারের বার্তা বইছে বিচার বিভাগ আর পুলিশে। তার আগে চলছে এমন চিত্র, উদ্দেশ্যমূলক মামলায় প্রকৃত দোষী পার পাওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। পাশে বেরিয়েছি, মসজিদে যাবো নামাজ পড়তে, রাস্তা থেকে আমাকে ধরে নিয়ে আসলো। কাজী মোহাম্মদ জয়নাল পেশায় একজন আড়ত ব্যবসায়ী। স্ত্রী ও সন্তান নিয়ে রাজধানীর মিরপুর ১ নম্বরে বসবাস তার। ছাত্র আন্দোলনে রীতা আক্তারের নিহতের ঘটনায় তিনি সহ ৩৯৫ জনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা করেন আশরাফ আলী। অথচ আসামি চেনে না তাকে। আর অবাক করা ব্যাপার, বাদীও চেনে না আসামিকে। না জেনেই করেছেন মামলা। হাতে নাতেও মিলল তার প্রমাণ। সে তো আর বুঝে না, সে তো আর চিনে না। এটা মানে ছাত্ররা বাদী তো নিজেই চিনে না, তো এই মুরব্বীকে হয়রানি করার কি যুক্তি? কাজী জয়নাল যাচ্ছিলেন জুম্মার নামাজে। যে মসজিদ কমিটির সেক্রেটারি তিনি, সেখান থেকে গ্রেপ্তার করা হয় তাকে। রাজনীতির সঙ্গে যুক্ত না থাকা ৬০ ঊর্ধ্ব মানুষটি নিরপরাধ বলেই জানান স্থানীয়রা। আমি ছাত্র দল করছি, যুব দল করছি, এখন মূল দলে আছি। তারে কোনো দিন একটা মিছিল মিটিং কোনো কিছুতে দেখি নাই। সমাজের যত ভালো কাজ আছে তার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। টু দ্য বেস্ট অফ মাই সেন্স আমি বলতে পারি আমি অনেক কোন রাজনীতি দেখি নাই। একই মামলায় আসামি ব্যবসায়ী আফরোজ উদ্দিন। অপরাধ ২০০৫ সালে তার ভাইকে হত্যা করে একদল সন্ত্রাসীরা। ওই সময়ে মামলা দায়ের করায় তার উপর নেমে আসে খড়গ। সরকার পরিবর্তনের পর তিনিও ঢুকে গেছেন গণমামলার নামের তালিকায়। বাসার গেটের থেকে ১৫ গজ দূরে আমার ভাইকে মেরে ফেলার পর থেকে আমি ওই কেসের বাদী হয়ে মামলা করি। মামলা করাতে আমার উপরে নির্যাতন শুরু হয়ে যায়। এই মামলার বিচার এখনো পর্যন্ত হয় নাই। আর আমার উপরে মিথ্যা মামলায় একের পর এক করেই আসতেছে। এমন আরও কয়েকটি মামলার অনুসন্ধানে নাগরিক টিম হাজির হয় যাত্রাবাড়ি থানায়। সেখানেও দেখা মিলল একই চিত্র। সাংবাদিক সহ ১১৫ জনের বিরুদ্ধে করা হয়েছে হত্যা মামলা। বাদী আব্দুর রাজ্জাক নিজেও জানে না আসামিদের নাম পরিচয়। সাংবাদিকদের নাম থাকায় ক্ষুব্ধ বাদী নিজেই। আমি তো এতগুলা নাম আমার জানার কথাও না, আমি তো ঘটনাস্থলে ছিলাম না। তারা বলছে যে এই নামগুলা ওইখানে দেওয়া। এদিকে গণমামলায় উদ্দেশ্যমূলকভাবে কাউকে হয়রানি করা হলে দোষীদের চিহ্নিত করে আইনের মুখোমুখি করার কথা বলছে পুলিশ। মামলার মেরিট নষ্ট হওয়ার কিছু নেই এখানে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো একটা ভুল অভিযোগ দাখিল করেন, সেই ক্ষেত্রে আইনে এই প্রভিশনটা রয়েছে। ইচ্ছাকৃতভাবে আপনার ভুল তথ্য দিয়ে আপনার মিথ্যা এজাহার দাখিল করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রভিশন কিন্তু আইনে রয়েছে। সরকার পতনের পর রাজধানী সহ সারা দেশে একের পর এক মামলা হয় আওয়ামী লীগের নেতাসহ ক্ষমতাসীনদের নামে। এই তালিকায় ঢুকে যাচ্ছে অনেক নিরপরাধ মানুষও। এমন হয়রানি বন্ধ হোক, এমনটাই চাইছে ভুক্তভোগীরা। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।